প্রিয় ভাই বোনেরা, এখন আমরা দুই জবরের উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। আমরা এক জবর এক জের এক পেশ এবং ছোট ছোট কিছু শব্দ গঠন শিখলাম। এখন আমরা দুই জবর দুই জের দুই পেশের উচ্চারণ শিখব, ঠিক আছে? হামজার উপরে আমরা দুই জবর দেখতে পাচ্ছি। হামজা দুই জবর আন হবে। হামজার উপরে এক জবর থাকলে হয়তো আ, এখন দুই জবর এখন হবে আন, ঠিক আছে? হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, হা জবর হা, হা দুই জবর হান, খ জবর খ, খ দুই জবর খন। এক জবর হইলে খ, দুই জবর হইলে খন। এক জবর হইলে দা, দুই জবর হইলে দান, ঠিক আছে? একেবারে সহজ। হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, জা দুই জবর জান, সিন দুই জবর চান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, ঠিক আছে? এখন আমরা দুই জেরের উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ। হামজার নিচে এক জের থাকলে হয়তো হামজা জের ই, এখন দুই জের এখন হবে হামজা দুই জের ইন, ঠিক আছে? হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, সা দুই জের সিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন। বুঝেছেন? শিনের নিচে এক জের থাকলে হয়তো শিন জের শি, এখানে দুই জের আসছে, এখানে হবে শিন দুই জের শিন। এভাবে জিন, সিন, শিন, সিন, ঠিক আছে? এখন আমরা দুই পেশের উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ। হামজার উপরে এক পেশ থাকলে হয়তো হামজা পেশ উ, এখন দুই পেশ এখন হবে কি হামজা দুই পেশ উন, ঠিক আছে? হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, ঠিক আছে? একেবারে সহজ। যদি এক পেশ থাকতো তাহলে হবে জা পেশ জু, দুই পেশ আসছে জা দুই পেশ জুন। এক জবর থাকলে জা জবর জা, দুই জবর থাকলে জা দুই জবর জান, এক জের থাকলে জা জের জি, দুই জের থাকলে জা দুই জের জিন, ঠিক আছে? একেবারে সহজ। এখন আমরা কিছু শব্দ গঠন শিখব ইনশাআল্লাহ। জিম জবর জা, সিন জবর সা, জা সা, দাল দুই জবর দান, জা সা দান। এখানে আমরা আলিফ দেখতে পাচ্ছি, আলিফ আমাদের বলা লাগবে না, লেখার ক্ষেত্রে লাগে, পড়ার ক্ষেত্রে লাগে না, ঠিক আছে? জিম জবর জা, সিন জবর সা, দাল দুই জবর দান, জা সা দান, হামজা জবর আ, বা জবর বা, দাল দুই জবর দান, আ বা দান, হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা, আ খ জা, হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আ হা দা, হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান, জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, জামা, ঠিক আছে? এখন আমরা হরকত ও তানবিন দিয়ে কিছু শব্দ গঠন করব ইনশাআল্লাহ। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এক জবর হরকত, দুই জবর তানবিন, এই দুইটা নিয়ে এখন কিছু শব্দ গঠন শিক্ষা দেব ইনশাআল্লাহ। জাল খারা জবর জা, জা এক আলিফ টান দিয়েছে এখানে, খেয়াল করে শুনুন।
জাল খারা জবর যা, একালিফ টান। আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, খারা জবর খারা জের উল্টা পেশ। খাতা কলমে লিখে রাখুন, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6 জায়গায় আমরা একালিফ করে টান দিয়ে পড়ব। ঠিক আছে।